দেখো মালিক, এই প্রশ্নটা ইনস্টিটিউশনের একটা প্রশ্ন। বলছে কোনো একটা সাইড, কোনো একটা ট্রায়াঙ্গেলের 7 ইউনিট, প্যারিমিটার যদি 18 হয়, এরিয়া যদি 108 স্কোয়ার মানে হয়, তাহলে দুটো সাইড কত কত হবে। আচ্ছা দেখো, একটু কনফিউশন অঙ্ক, কিন্তু যদি একটু ভালো করে বুঝে নিই ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে কোনো একটা ট্রায়াঙ্গেল, এটা কত হবে? প্রশ্নে বলাই আছে কোনো একটা সাইড 7, আমরা ধরে নিলাম এটা 7, ঠিক আছে, এটা 7 ধরে নিলাম। তো এটা যদি 7 হয়, বলছে যে পুরোটা হচ্ছে 18। প্যারিমিটার মানে কি? পুরোটা, এই যে পুরোটাকে বলা হয় প্যারিমিটার, এটাকে বলা হয় এরিয়া। তাহলে প্যারিমিটার যদি 18 হয়, আমরা যদি এটাকে এ ধরে নিই এই সাইড, এটাকে বি ধরে নিই, এটাকে সি ধরে নিই, তাহলে এখানে কী দাঁড়াবে ব্যাপারটা তো নিশ্চয়ই দাঁড়াবে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 18, রাইট? এর মান কত দেওয়া আছে? 7। তাহলে বি প্লাস সি এর মান কত দাঁড়াবে? 18 থেকে 7 বাদ দিলে 11। তাহলে বি প্লাস সি এর মান যদি 11 হয়, আমাদেরকে এখানে বলেছে আচ্ছা 108। আচ্ছা, প্যারিমিটার যদি 18 সেন্টিমিটার বলা আছে, সেমি প্যারিমিটার কত হবে? আমরা যখন এরিয়া বের করি কোনো একটা ট্রায়াঙ্গেলের, কী করি? তুমি বলবে যে এরিয়া বের করার সময় তো মালিক এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর কি হয় এস মাইনাস সি, মানে সেমি প্যারিমিটার এস মাইনাস, তার এক সেকেন্ড, এস মাইনাস সি। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি সেমি প্যারিমিটার তো আমরা ধরে নিই না। তো সেমি প্যারিমিটার কী হবে এখানে? এখানে প্যারিমিটার যদি দেওয়া আছে 18, সেমি প্যারিমিটার এটার হাফ 9 হয়ে যাবে, তাই না? তাহলে 9 যদি সেমি প্যারিমিটার হয়, তাহলে এইখানেতে 9 ইন্টু 9 ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস এ, সেমি হচ্ছে 9, এ হচ্ছে 7, তাই না? এই যে এর ভ্যালু 7, তাহলে 7 থেকে 9 বাদ দিলে 2, তাই না? তাহলে এটা যদি এখানে হয়ে যায়, তাহলে এস মাইনাস এ হয়ে গেল। এস মাইনাস বি কত হবে? এস মাইনাস বি, বি এর মান তো আমরা জানি না, এখানে বি বসিয়ে দিলাম, এস মাইনাস সি বসিয়ে দিলাম। ওকে, এক সেকেন্ড, এস মাইনাস সি বসিয়ে দিলাম এখানে। ওকে, তো এইবার একটা জিনিস আমি এখানে করতে চাই, একটু দেখো মন দিয়ে। এখানে আমি করতে চাই ব্যাপারটা এরকম করতে চাইছি যে বি প্লাস সি যদি 11 হয়, আমরা পুরোটাই বিতেই নিয়ে যাই। মানে আমি বলতে চাইছি যে বিটা যদি আমি এখানেই বসাই, মানে বি বের করে নিয়েছি, তাহলে সি ইজিক্যাল টু এখানে কত হবে? 11 মাইনাস বি হবে, রাইট? তাই তো? আচ্ছা, আমি বলতে চাইছি যে 11 মাইনাস বি হবে। এইবারে যদি সি এর মানটা আমি এখানে বসিয়ে দিই, ঠিক আছে, এস এর মান কত আমরা জানি তো, এস এর মান সেমি প্যারামিটার এখানে জানি, তাহলে এখানে কত হবে? এখানে হবে 9 মাইনাস বি। আচ্ছা, এইখানেতে সি ইজিক্যাল টু কী হবে? সি ইজিক্যাল টু আমরা বের করলাম এখানে পুরোটাই বিতে নিয়ে গিয়ে 11 মাইনাস বি, তাহলে 9 মাইনাস 11 মাইনাস সি। এইবারে এ দুটো প্লাস হবে, কী করে হবে? এখানে 11 মাইনাস সি আছে, এবারে 11কে যদি এখানে মাইনাস আছে, এই প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস হয়, তো এইটা প্লাস, এটা মাইনাস হয়ে যাবে। আর এইটা কি আছে? মাইনাস। এইটা কি আছে? এটা কি আছে? মাইনাস। তো এই জায়গাটায় তাহলে কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস আর এই মাইনাস যোগ করলে কী হবে? প্লাস। তো সেটাই বসালাম, ঠিক আছে। তো এবারে কি দেখো, এবারে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, আচ্ছা এইটার ভ্যালু কত দেওয়া আছে? 108 ইজিক্যাল টু রুট 108। ওকে, এইবারে দেখো, এবারে যদি আমরা এখান থেকে ভালো করে একটু দেখি, তাহলে এই রুট কেটে যাচ্ছে, তাহলে এখানে 18 হচ্ছে, আর এখানে কত হচ্ছে? 9 মাইনাস বি, 9 মাইনাস বি হচ্ছে, আর এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে সি যদি আমি আগে নিয়ে আসি, আর এদিকে যদি, তাহলে -2 হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু কত হচ্ছে? 18টা এখানে চলে যাবে, তাহলে 18 দিয়ে যদি কাটি তাহলে 6 হয়ে যাবে। দেখো 6 দিয়ে কাটে 18, তাহলে মানেটা কী দাঁড়ালো? মানেটা দাঁড়ালো, ইকুয়েশনটা এরকম দেখতে হচ্ছে, ঠিক আছে, 9 মাইনাস বি সি মাইনাস 2 ইজিক্যাল টু 6। এইবারে আমাদেরকে
এই দুটো যদি আমরা গুণ করি এখান থেকে, ভালো করে দেখো, যদি আমরা গুণ করি 9কে পুরোটা দিয়ে যদি গুণ করি, তাহলে 9c হচ্ছে 9c হচ্ছে, তারপরে কি হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস 18 হচ্ছে। আচ্ছা ভালো কথা, এবার বি দিয়ে যদি পুরো মাইনাস বিটাকে দিয়ে এটা দিয়ে কাটি গুণ করি, তাহলে বিসি স্কোয়ার হচ্ছে, ভুল করলাম নাকি? এক সেকেন্ড কুছ তো কারবার হে, এক সেকেন্ড দেখো এই জায়গাটা কি লিখেছি, এই জায়গাটা ভুল লিখেছি। সি ইজিক্যাল টু 11 মাইনাস বি, তো 11 মাইনাস সি কেন লিখলাম এখানে? এটাকে প্লাসই হবে, এখানটা বি হবে, তাই না? তো এই জায়গাটা কী হবে তাহলে? এই জায়গাটা বি হয়ে যাবে। এইবারে দেখো দুটোই বিতে চলে এলো, তো এবারে কী হবে? এবারে যদি আমরা কাটাকুটি করি এখান থেকে গুণ করি, 9b বসিয়ে দিলাম 9, তাহলে এটা কী হবে? -18 বসিয়ে দিলাম। আচ্ছা মাইনাস বিকে যদি এইদিকে গুণ করো তাহলে কত হবে? মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা মাইনাস বিকে এটা কী হবে? 2b হয়ে যাবে ইজিক্যাল টু 6, রাইট? এইবারে দেখো এই দুটো গুণ করলে কত? 11b হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর হয়ে যাচ্ছে এইটাকে যদি ওদিকে নিয়ে যায় 18টাকে, 6 আর 18 যদি যোগ হয়, 6 7 8 মানে 18 19 20 21 22 23 24, এটাকে আমি এদিকে নিয়ে এলাম, ধরো এদিকেই নিয়ে এলাম, তাহলে 24 হয়ে যাচ্ছে মাইনাস, আর হচ্ছে এটা হচ্ছে 2b, তাই তো? এবার পুরোটা ওই দিকে নিয়ে চলে যাও, পুরোটা ওই দিকে মানে পুরোটা মাইনাস হয়ে যাবে, তাহলে যা আছে তার উল্টো হয়ে যাবে। 11টা হয়ে যাবে, 11 হয়ে যাবে হচ্ছে -11b প্লাস 24 মাইনাস 2b ইজিক্যাল টু 0। এবারে 24টাকে আমাদের দুটো ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে? মাইনাস বি স্কোয়ার, একবার ভুল করলাম, দাঁড়াও। আচ্ছা এইখানেতে হবে তোমার 11b হবে, এইদিকে হবে প্লাস 24 হবে, এদিকে চলে গেলে প্লাস বি স্কোয়ার হবে, আর 11, হ্যাঁ এবারে ঠিক আছে। তো এটা শুধু 24 হবে, ওকে। হ্যাঁ মানে আমি বলতে চাইলাম যে এইখানটায় ভাঙাচুরোর পর এইটা আসবে, ওকে? যদি আমি এখান থেকে গুণ করি তাহলে ইজিক্যাল টু 0, কারণ 6টাকে ভাঙিয়ে নিয়েছি, তো এখানে যদি 0 হয় তাহলে আমাদেরকে দুটো ফ্যাক্টর বের করতে হবে এখান থেকে, যেটার গুণ করলে 11, ঠিক আছে? তাহলে 8 গুণ করলে 24, ইয়ে করলে 11 হবে, যোগ করলে 11 হবে, তাহলে 3 আর 8 ধরো, 8 আর 3, 3 8 24, ঠিক আছে? 3 8 24 হচ্ছে -3 -8, তো এই দুটোকে ফ্যাক্টর আমরা করতেই পারি, ইজিক্যাল টু 0 হয়ে যাবে। তাহলে 8 আর 3 হচ্ছে এদের ফ্যাক্টর, মাইনাস হয়েছে এটা উল্টে গিয়ে প্লাস হয়ে যায় জানো ইকুয়েশনে, তো আমাদের 8 আর 3 হবে উত্তর, ওকে?